সুপ্রিয় দর্শক, আমি দিনাজপুর জেলার পার্বতীপুরে প্রদর্শনী মেলায় আসছি, 2024-এর প্রদর্শনী মেলায়। এখানে এসে যা দেখলাম যে এর আগে আমার চোখে এত বড়, এটাকে পাঠা বলে না, এই পাঠা চোখে পড়ে নেই। তো আমি দেখতেছি একটি দেশি ছাগলের চেয়ে ম্যাক্সিমাম 4 গুণ বড় হবে। আমি ভাইয়ের সঙ্গে কথা বলবো। ভাই, আপনার নাম কি? আমার নাম ফারুক আহমেদ। ফারুক আহমেদ, বাসা রিয়াজনগর, মুক্তিযোদ্ধা স্কুলের কাছে। আচ্ছা, এই যে আপনি প্রদর্শনীতে নিয়ে আসছেন, আপনার এই যে পাঠার জাত কি? এটা হরিয়ানা পিওর। এটা আপনি কোথায় পেলেন? আমি ছোট বাচ্চা কিনছিলাম। ছোট বাচ্চা কিনছিলেন? এটা কি পিওর বলে হরিয়ানা? জি জি। এর বয়স কত হবে? এর বয়স 2 বছর। 2 বছর? কি বলেন, 24 মাসে এত বড়? ওজন কতটুকু হবে? ওজন 100 কেজি প্লাস। 100 কেজি প্লাস? কয়টা আছে আপনার বাসায়? আমার বাসায় 12টা আছে। আর মেলায় আনছেন কয়টা? মেলা 4টে নিয়ে এসেছি। প্রদর্শনীতে 4টা। এটা কি জাত? যমুনাবাড়ি। একে যমুনাবাড়ি বলে। তো লম্বা কয় ফিট হবে এটা ভাই? এটাকে রাম ছাগল বলে। আর এটা মুন্ডি। এর নাম মুন্ডি? জি। শিং হয় না? তো এই যেগুলা বাসায় আছে আপনার, সেগুলা কি কোন জাত? সেগুলো রাম ছাগল আছে, তোতাপাড়ি আছে, বিভিন্ন জাতের আছে, ব্ল্যাক বেঙ্গল আছে, অনেক জাত, শিউরি আছে। এদের পিছনে যে আপনি শ্রমটা দিচ্ছেন, এতে আপনার কিরকম উপকার আসতেছে অর্থনৈতিক দিক দিয়ে? আমি এগুলো বিক্রি করি আর কি, যখন ছোট কিনি বা আমার বাসায় ছাগল আছে, ছাগল থেকে যে বাচ্চাগুলো আসে এগুলো পরে ভর্তিতে পূজায় বিক্রি করি। ও, পূজায়? আচ্ছা, আপনার এই যে এটা যেটা ধরে আছেন, এর মূল্য কত হবে বর্তমান বাজারে? মূল্য বর্তমান বাজারে 1 লাখ টাকা বা 1 লাখ টাকার বেশি কম, এই আর কি। এরা কি যারা প্রজননের জন্য, ব্যবসার জন্য নিয়ে যায়, তারা নেয় না আর কেউ নেয়? তারাও নেয়, আবার যারা পূজার সময় কিনে চট্টগ্রাম থেকে আসে লোক, এখানে এসে নিয়ে যায়। এর আগে কি বিক্রি করছেন কখনো? এর আগে বিক্রি করছি, গত বছর বিক্রি করছি। কত করে বিক্রি করছেন? 85,000, 80,000, 85,000 দুইটা বিক্রি করছি। একটা 80, একটা 85। 80-85? এর বাচ্চাটা আপনি যে যখন কিনেন, এ তো আপনার তো এমনি কি দেশি ছাগলের ভিতরে হয় না, আপনার বাসায় অন্য ছাগলও আছে? অন্য ছাগলও আছে। ওখান থেকে আপনি প্রজনন করে জি জি তৈরি করে বাচ্চাগুলো হয়? জি। তা আপনার কাছে কেউ যদি বাচ্চা কিনতে চায় বা এইভাবেই কেউ কিনতে চায়, তাহলে আপনি কিভাবে আপনার সঙ্গে যোগাযোগ করবে? আমার সাথে ফোনে যোগাযোগ করতে পারবে, সরাসরি আসতে পারবে। আপনার অ্যাড্রেসটা আমাদেরকে একটু বলেন, আর ফোন নাম্বারটা বলেন। আমার ফোন নাম্বার হলো 01713711818। আমার বাড়ি হলো রিয়াজনগর, কুলের পাড়, মুক্তিযোদ্ধা স্কুলের পশ্চিম পাশে, দিনাজপুর পার্বতীপুর। দিনাজপুর পার্বতীপুর। এটা এই সবচেয়ে লম্বা কোনটা, এটা না ওইটা? সবচেয়ে লম্বা এটা। কয় ফিট হবে লম্বা? লম্বা 4 ফিট হবে। লম্বা 4 ফিট হবে। আর উচ্চতা? উচ্চতা 38 ইঞ্চি হবে। 38 ইঞ্চি। এর খাদ্যটা আপনি কিভাবে দেন? খাদ্য আমি ওই মোটা ভুসি, গমের ভুসি, বুটের খোসা, কাঁচা বুট এগুলো খাওয়াই। কাঁচা বুট খাওয়ান? ভাত খায় না? না, ভাত খায় না। ভাত খাওয়ানো যাবে? কাঁঠাল পাতা খায়। কাঁঠাল পাতা খায়। প্রথম আপনি শুরু করলেন কয়টা দিয়ে? প্রথম আমার 3টা ছিল। 3টা? 3টা থেকে এখন 12টা আছে। তো 3টা যে হইলো আপনার, এই 3টা কিভাবে কিনলেন? আপনার কিভাবে মনোযোগ আসলো যে আপনি এগুলো আমি করবেন? খামারে গেছিলাম, গ্রামের যেহেতু আমার একটা ডেইরি খামার আছে, ডেইরি খামারে সৈয়দপুরে গেছিলাম। ওখানে দেখে, ওই খামারে দেখে আমার উদ্বুদ্ধ হয় যে আমিও এই গরুর পাশাপাশি কিছু ছাগলও করি। তখন থেকে আর কি শুরু করছি। 3টা দিয়ে? 3টা ইনভেস্ট কত টাকা করছিলেন? 3টা তখন আমি ইনভেস্ট করছিলাম 30,000 টাকা। 30,000 টাকা? কত বছর আগে? প্রায় 7 বছর আগে। এখন কিভাবে এই 3টায় 30,000 টাকা কত টাকায় দাঁড়িয়েছে? এখন যদি আমার সবগুলো দেখা যায়, আমার প্রায় 7-8 লক্ষ টাকার ছাগল আছে। এই সব পাঠায়? সব পাঠায়? দূর দূরান্ত থেকে মানুষ আসে আপনার কাছে, কিনেও নিয়ে যায়? জি জি। এলাকায় এইসব মানে কেউ নিতে চায় না, দাম বেশি দেখে? এলাকায় নেয় না, বাইরে থেকে আর কি। বাইরের থেকে বেশি আসে। তো ঠিক আছে প্রিয় দর্শক, আপনারা শুনলেন সে ভাইয়ের কাছে। কারো যদি নেওয়ার ইচ্ছা থাকে, ওনার মোবাইল নম্বর স্ক্রিনে দেওয়া থাকবে, আপনারা অবশ্যই ওনার সঙ্গে যোগাযোগ করবেন। আর আমার জানা মতে আমি এই প্রথম দেখলাম যে, আমার দেখা
যে এত বড় রাম ছাগলের পাঠা আমি এর আগে কখনো দেখিনি। ও মাথাটা দেখেন কত বড়, বিশাল বড়। ঠিক আছে প্রিয় দর্শক, ভালো থাকবেন সকলে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিবেন। আরেকটি বিষয় যেটা জানাতে চাই, একটু দেশি ছাগল ওনার তুলনায় কত বড়, একটু কাছে নেন দেখি। দেখেন, আপনারা এই ভিডিওটাতে দেখতে পারতেছেন একটু দেশি ছাগল আর এই পাঠা বিশাল বড়। ঠিক আছে, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।